গত 16/5/2025 কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে এই শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। বন্ধুগণ, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির খ্যাত, যেটাকে আমরা রাজার পার্টি বলি, সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি, সেটার মুখপাত্র। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঠে কাজ করার জন্য। তিনি সবকিছু মনিটরিং করেছেন। কুমিল্লায় জুলাই আগস্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাংবাদিক বন্ধুগণ, জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লার সাংবাদিকগণ জীবন বাজি রেখে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে, সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং এই সাংবাদিক সম্মেলনে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানালাম। সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের শান্ত রাখা যাবে না। সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না যায়, তাহলে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে, কুমিল্লার কোনো অনুষ্ঠানে সে আসতে পারবে, এটা আমরা মনে করি না। সুতরাং আমরা আশা করি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা যাবে। আমাদের বিএনপি শুধু কুমিল্লার রাজনীতিবিদের কাছে না, আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না। এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি, এখনো করি নাই। সুযোগ আমরা একটা স্পেস দিয়ে রাখলাম, তাকে ক্ষমা চাওয়ার জন্য একটা স্পেস দিয়ে রাখলাম। দেখি সে কি করে, যে ক্ষমা চায় কিনা। তার পরবর্তীতে যে কি করণীয় সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আমরা 1 সপ্তাহের মধ্যে তাকে সময় দিলাম, 1 সপ্তাহ পরে আমরা জানাবো।